মনে হতে পারে এটি কোনো চাষের জমি কিংবা ডোবা অথবা নালা, কিন্তু এটি আসলেই তা নয়। এটি সিরাজগঞ্জের এনায়েতপুর মন্ডলপাড়া থেকে পাঁচিল মোনাকাশা পর্যন্ত যে আঞ্চলিক সড়ক, সেটি বৃষ্টি এলেই কাদা মাটিতে কিন্তু একাকার হয়ে যায়। আর যখন শুষ্ক থাকে অর্থাৎ প্রচন্ড রোদের সময়, তখন কিন্তু ধুলাবালিতে আবার একাকার হয়ে যায়। যাত্রী সাধারণ সহ পথচারীদের দুর্ভোগের যেন এটি প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তারা বলছে বিকল্প কোনো সড়ক না থাকবার কারণে একটি দিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। আমরা এই অঞ্চলের যারা পথচারী রয়েছে বা এখান দিয়ে যারা যাতায়াত করছে তাদের কাছ থেকে শুনে আসি এই সড়ক নিয়ে আসলে তাদের দুর্ভোগের কথা। ভ্যানও চলে না, আমরা আইতে যাওয়া পারি না, এইখানে গেলে গাড়ি পড়ে। কষ্ট রাস্তায় গাড়ি আসে না, আসে না, এই জন্য কষ্ট করে ওই যে কান্দে করে নিয়ে গেতেছি। খুব কষ্ট হয়, হেঁটে যেতে গেলাম না, আচার খাই, বারবার বাসায় যেতে হয়, খুব কষ্ট হয়। স্কুল থেকে আসতেও ব্যান পাই না, যাতেও ব্যান পাই না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। হাঁটা যাওয়া আসা খুব কষ্ট, বৃষ্টি নামলে গেলে কাদা, গাড়ি ঘোড়ার সংকট, গাড়ি ঘোড়ার পরিশ্রমে দেখা যাইতেছে সংকটে এই যে আমরা কাজে থেকে ফেরত আসতেছি, গাড়ি পাইলাম না। এই হিসাবে আমাদের সরকার বা মন্ত্রী মহোদয় যদি দ্রুত আমাদের এই সমস্যাটা সমাধান করতো। অবস্থা খুব খারাপ, যে টাইম 5 মিনিটে জায়গা পাইছে 1 ঘন্টা লাগে যাইতে গেলে। রাস্তাঘাট খুব খারাপ, কোনো কিছুতেই যাওয়া যায় না। মানুষের চলাফেরা, রাস্তাঘাটে স্কুলে ছাত্রছাত্রীরা যেতে পারছে না, বা আমরা কাজকর্ম করতে পারতেছি না। খুবই আমাদের দুর্ভোগ হয়েছে। এই রাস্তাকে আমরা মেরামত ভালো করতে চাই। এই রাস্তাতে আমরা কোনো কিছু চলতে পারি না। 6 মাস আগে এই রাস্তা নির্মাণ হয়েছে, এই কাজ এখন এই দূরত্বভাবে আমরা একটু এই সরকারের কাছে আবেদন জানাতেছি যে এই রাস্তাটা তাতে দূরত্বভাবে পাকা করুক। যে সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে এই হাট ধ্বংস হয়ে যাবে। কারণ আমাদের ব্যবসায়ীদের এই রাস্তার যোগাযোগের কারণেই আজকে আমাদের ব্যবসার ক্ষতির সম্মুখীন। এনায়তপুর হাট বৃহত্তম একটি হাট। এই হাটে সরকার পর্যাপ্ত পরিমাণ রাজস্ব পায়, অথচ ব্যবসায়ীদের মালামাল আনতে খুব দুর্ভোগ পোহাতে হয়। আমি চাই অতি দ্রুত এই দুর্ভোগ যেন দূর হয়। প্রায় 6 মাস আগে শেষ হওয়ায় এনায়েতপুর মন্ডলপাড়া থেকে মোনাকাশা পর্যন্ত 8 কিলোমিটার যে সড়কটি 23 কোটি টাকা ব্যয়ে এই সড়কটি মাটির যে কাজ উঁচুকরণ সেটি শেষ হয়েছে। এই অঞ্চলের মানুষ তারা তাদের দুর্ভোগের কথা বললেন। একই সাথে কিন্তু তারা আশার দিকও দেখছেন। এই সড়কটি মহাসড়কের আদলে দ্রুত যেন নির্মাণ কাজ শেষ হয়, সেজন্য তারা প্রত্যাশা যেরকম করেছে, আমরা সেই সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি বলেছেন দ্রুত এই সড়কটিকে পাকাকরণে সকল রকম কার্যকরী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ কিন্তু তিনি নিয়েছে। ইতিমধ্যেই তিনি প্ল্যানিং মিনিস্ট্রিতে এই প্রকল্পের যে কার্যক্রম সেটি তিনি পাঠিয়েছেন। দ্রুতই সেই ব্যবস্থা নেওয়া হবে এবং মানুষের দুর্ভোগ লাঘব হবে, মানুষ আবার স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে এনায়েতপুর থেকে যে দক্ষিণ অঞ্চলের পাঁচিল মোনাকাশা পর্যন্ত এই সড়ক দিয়ে, এমন প্রত্যাশা সকলের। রফিক মোল্লা, এনটিভি অনলাইন, সিরাজগঞ্জ।